কাঁঠালের মৌসুম তো এখন চলেই এসেছে। কাঁঠালের বিচি দিয়ে আমরা নানা ধরনের তরকারি অথবা ভর্তা তৈরি করছি ইদানিং। তো এজন্য আজকে আমি ভাবলাম আমি যে স্টাইলে কাঁঠালের বিচি ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সো কাঁঠালের বিচিটি ভর্তা করার জন্য প্রথমেই আমি বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি একটি প্যান দিয়ে দিয়েছিলাম চুলাতে, সেখানে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সেই সাথে এখানে আমি আরও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। তো রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে ভালো মতো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। মূলত ভর্তা করার জন্য এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর কাঁঠালের বিচিটা তোমরা যখন সিদ্ধ করবে তখন কিন্তু ভালো মতো সিদ্ধ করবে, বেশি শক্ত অথবা বেশি নরম রাখতে যেও না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো হবে না। আর আজকে আমি তোমাদেরকে ভর্তা করে দেখাবো কোনো শিলপাটা ব্যবহার করে নয়, মূলত খলনুড়ি ব্যবহার করে। এটা মূলত আমি কার্জন থেকে কিনে নিয়ে এসেছি। আর তোমরা চাইলে বিভিন্ন মাটির যে দোকানগুলো থাকে, মাটির তৈজসপত্র পাওয়া যায়, সে দোকানগুলোতেও পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। আর আমার চ্যানেলে কিন্তু আরও নানা ধরনের ভর্তা রেসিপি রয়েছে, তোমরা কিন্তু চাইলে অবশ্যই সেগুলো দেখে দেখে বানিয়ে ফেলতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এভাবে যদি তোমরা ভর্তা বানিয়ে খাও বারবার বানাতে চাইবে। তো এই তো আমি এখন এগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেলেও এখন আমি একে একে ভর্তাটা করে নিব। প্রথমেই আমি কাঁঠালের বিচিটাকে ভর্তা করে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কাঠের মতো একটা একটা বস্তু রয়েছে, সেটা দিয়ে এখানে যদি ভালো মতো শিলপাটায় আমরা যেভাবে বাটি সেভাবে যদি বাটা হয় তাহলে কিন্তু ভর্তাটা হয়ে যায়। তো কাঁঠালের বিচি যখন ভর্তা হয়ে যাবে তখন আমি একে একে ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং স্বাদ মতো বেশ কিছুটা লবণ দিয়ে আবারও এইভাবে ভর্তা করে নিব। তারপর সুন্দরভাবে তেল দিয়ে মেখে সম্পূর্ণ ভর্তাটা কমপ্লিট করে ফেলবো। সো পুরো প্রসেসটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝে যাবে যে কিভাবে আমি ভর্তাটা করেছি। আর এটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা একদমই জমে যাবে। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় মজার সুস্বাদু খাবার বানিয়ে খেও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।